আচ্ছা, তোমার কথায় যে কাজের মহিলারা বাদ দিলাম তো লাভ হইছে কি? আমার তো ওয়েট কমতেছে না। ওয়েট কমাইতে হইলে কাজ করতে হইব, খালি বসে বসে থাকলে হবে না। ও তো ঠিকই কইছে, তোমার ওয়েট কমানোর জন্য কাজের মহিলারে বাদ দিছো, যাতে তুমি মহিলারে বাদ দিয়ে মহিলার যে সব কাজ আছে সেগুলি তুমি করতে পারো। কিন্তু তুমি কি আদৌ কোনো কাজ করছো? কোনো কাজ করো নাই। নিজে তো সেই ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে আরামে বসে আসো। বরং কাজের মহিলারে বাদ দেওয়াতে আমার আর আমার বোনের কষ্ট হয়েছে। আমার বোন আর আমি মিলে সব কাজ করতেছে, আর নিজে তো আরামে সেই পায়ের উপর পা দিয়ে আসো। তাহলে তোমার ওয়েট কমবে কেমনে? তোমার তো ওয়েট আরো বাড়বে। কাজের বেড়ে তারাই দিয়ে এখন আমারে দিয়ে কাজ করাইতেছে। আরে আমি তো কাজ করবো, যে দুদিন ধরে বুঝছো এই হাঁটুতে না অনেক ব্যথা, দাঁড়াতে পারতেছি না, এই জন্য কাজ করি না বুঝছো। তোমার এখন হাঁটুতে ব্যথা, মাথায় ব্যথা, ঘাড়ে ব্যথা, কানে ব্যথা, গলায় ব্যথা হয় না? নাহলে বলো, গলাটা টিপি দিয়ে দেয়, গলায় ব্যথা হোক। আচ্ছা, আমার বাসায় যে আরেকজন কাজের মাইয়া আছে, এটা তো আমি জানতাম না। কথাবার্তা সাবধানে বলি। কাজ করতেছে দেখে একটু আরাম পাইছো, ঠিক আছে? আরামে তেল ধরে গেছে না তোমার? আরে করবো তো, হাঁটুর ব্যথাটা একটু কমুক, তখন করবো আর কি। আমি বাদ দাও, বুঝছো? তোমার কোনো কাজ করা লাগবে না, আল্লাহর হস্তে। তোমার কোনো কাজ করার দরকারও নাই, তুমি করবাও না, তোমার দরকারও নাই। তুমি বরং মহিলারে ফোন করে বলো কালকে থেকে আসতে বলো। আমি আর আমার বোন এত কষ্ট করতে পারবো না। সমস্যা নাই, ওই মহিলারা যে টাকাটা দিতাম সেই টাকাটা তোমার বোনটা আমি দিয়ে দিব। কি? আমার বোন কি তোমার বাসায় কাজ করে খাইতে আসছে? কাজের লোক আমার বোন, যে মহিলারে যে টাকা দিতে সেই টাকা দিবা? ফালতু কথা বাদ দাও, মহিলারে ফোন দাও, মহিলারে ফোন দিয়ে বলো আসতে কালকে থেকে। নাম্বার নেই। তাইলে অন্য মহিলা খুঁজে আনো। পারম না, ওইটাই ঠিক আছে। নাম্বার নাই, নাটক যত।